কেউ যদি কোনো মিডিয়া যদি সরকারের দালালি করে খবর হয়ে যাবে, কিন্তু খবর হয়ে যাবে। এই পুলিশ 24-এর পুলিশ এখনো পুলিশ, এই পুলিশ আগের পুলিশে আছে। ওদের পোশাক চেঞ্জ করেছে শুধু, ওরা চেঞ্জ হয় নাই, ওদের ভিতর চেঞ্জ হয় নাই। এখন আমরা যদি চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরো বিএনপি নামায় ফেলতে পারবে। প্রথমে আমরা আসছি এখানে, আমরা পুরো শান্ত শৃঙ্খল। তারপরে দাদা এসে আমাদের সাথে কথা বলছে 10-12 জন প্রতিনিধি পাঠায়, আমরা 15 জন পাঠাইছি, 2 জন মেয়ে গেছে এর ভিতরে। তারপর পাঠানোর পর তাদের সাথে সাথে আমাদের উপরে অ্যাটাক করছে। আমাদের যারা গেছে তাদেরকে ঘাট ধরে নিয়ে গেছে। মারতে মারতে আমাদের 2 জনে, একজন মাথা ফেটে গেছে, একজন হসপিটালে, আরেকজন অবস্থা খারাপ হয়ে গেছে। পরে তাদেরকে আমরা পাঠাই দিচ্ছি। হ্যাঁ, এর কারণ তারা আমাদের আসলে জন্য মারবে না। আমি তারপরে তাদের উপর মর্যাদা যে আছে তার কাছে গেছি, সে বলে কই আমরা তো দেখি কেউ হাতে মারছে। মারার সময় আমি তাকে নিয়ে গেছি, তাই না কই মারতেছে এইসব জিজ্ঞেস করো। এইসব কি মজা পাইছে সে তারা আমাদের উপর? এইসবের পিছিয়ে কার হাত আছে? শিক্ষামন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? আমি কার উপর দায় দিব? আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর উপর দায় দিই, তাদের দায়িত্ব তো স্বরাষ্ট্রমন্ত্রীর উপরই। আমরা এখন কি বলবো? স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। আমরা আসছি এখন আমরা যদি চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরো বিএনপি নামায় ফেলতে পারবে। আচ্ছা, আপনাদের স্পষ্ট দাবিটা যদি একটু ক্লিয়ার করে বলুন। আমাদের স্পষ্ট দাবি ছিল, প্রথমে ছিল এই যে দাবি আমাদের এখন মূল একটাই দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ যেগুলো মূল্যই করতে হবে। আমাদের মূল দাবি একটাই, এখন আমাদের অনেক দাবি ছিল, এখন মূল দাবি একটাই, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। আমরা শিক্ষার্থীরা যখন তাদের কাছে, আমরা শুধু তাদেরকে জানান দিতে আসছি এখানে, তাদের সাথে কোনো ঝগড়া করতে আসি নাই। আমরা যখন তাদেরকে এখানে আমরা জানান দিতে আসছি, তারা আমাদেরকে লাঠিচার্জ করছে, এলোপেথারি, যাকে যেভাবে পারছে যেমনে পারছে। আমার কিছু ফ্রেন্ড সার্কেল এখনো আমাদের হসপিটালে পাঠানো হয়েছে, যেমনে পারছে অমনে ফেলে মাথা ফাটছে। ওই পর অবস্থায় ওই ছেলে মাথা ফাটা অবস্থায় উঠতে পারে না, ওই অবস্থায় মারছে। প্রত্যেকটা মিডিয়া সাক্ষী। আপনারা মিডিয়ার যদি কেউ অস্বীকার করেন, এটা পরিণাম ভালো হবে না। আপনাদের মিডিয়ার কাছে ফুটেজ আছে, অবশ্যই এই ফুটেজগুলো ছাড়বেন। কেউ যদি কোনো মিডিয়া যদি সরকারের দালালি করে খবর হয়ে যাবে, কিন্তু খবর হয়ে যাবে। এই পুলিশ 24-এর পুলিশ এখনো পুলিশ, এই পুলিশ আগের পুলিশে আছে। ওদের পোশাক চেঞ্জ করেছে শুধু, ওরা চেঞ্জ হয় নাই, ওদের ভিতর চেঞ্জ হয় নাই, শুধু ওদের পোশাকের কালারটা চেঞ্জ করা হয়েছে। ওরা আগের পুলিশে আছে, এমনকি আগের পুলিশে থাকবে। ওদের এই অধিকার কে দিয়েছে ছাত্র জনতার উপর হাত তোলার? তাও হাত তুলেছে, এমন ভাবে মারছে। আমার মনে হয় ওরা যদি সুযোগ পেত, ওরা আমার সকালবেলা ঢাকা ইউনিভার্সিটি আমার বোনেদের গায়ে, আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছে, ফেলে পা দিয়ে পাঠাইছে। আমার ছেলে, আমার ভাইদের হাত পা সব ছেলে ফেলছে। তারা এমনকি আমাদের কিছু পোলাপান যারা সায়েন্সে আছে, তাদের কালকে পরীক্ষা আছে। তারা এই মতো অবস্থায় কিভাবে পরীক্ষা দিবে? তাদের মন মানসিকতা সেই আগের মন মানসিকতা রয়ে গেছে। তারা এটা চেঞ্জ করতে কখনোই পারবে না, কখনো হবেও না, এটা আমরা জানি। এমনকি আমি এখন খুব ক্লান্ত, প্লিজ।